সুলতানুল আউলিয়া খাজা সুলতানুল আউলিয়া খাজা মাইনুদ্দিন সামজারি আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি আমি তোমার দয়ার ভিখারি সুলতানুল আউলিয়া খাজা সুলতানুল আউলিয়া খাজা মাইনুদ্দিন সামজারি আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি আমি তোমার দয়ার ভিখারি শুনে শুনে তাহার কিছু করতে চাইল আমার খাজা বাবা হিন্দুস্থানে আসিলেন যখন তাহার সাথে সফর সঙ্গী ছিল কয়েকজন হিন্দুস্থানে আসলেন খাজা আজমির নগরে সফর সঙ্গী নিয়ে খাজা শেখাই টাবুগারে কালেমার দাওয়াতে খাজা হইলেন ছিল যত হিন্দু কালেমা পড়াইয়া তাদের মুসলমান বানাইল এই বিষয়টা পৃথ্বী রাজার নজরে পড়িল তাই দেখিয়া পৃথ্বী রাজা মনে মনে এই ব্যাপারে এদেশ থেকে তাড়াবো কেমন হঠাৎ করে মনে পড়ে অজয় পালের কথা জাদুবিদ্যায় সেরা ছিল অজয় পাল রক্ষক পৃথ্বী রাজা অজয় পালকে বললেন সব ঘটনা অজয় পাল বলে রাজা চিন্তিত হবেন আমার জাদুবিদ্যা দিয়া ব্যাপার করবো এমন হাল এই দেশ ছেড়ে পালাবে সে হইয়া বেহাল হুকুম দিল অজয় পালকে অজয় পালকে যাও তুমি তাড়াতাড়ি আমি তোমার দয়ার ভিখারি বাবা আমি তোমার দয়ার ভিখারি কিছু দূরে যাইয়া তাহার জাদু বিদ্যা দিয়া একটা স্বল্প বানাইয়া অজয় দিল যে সারি এসে অজয় দাদা খাজা বুঝিতে পারিয়া তাহার হাতের আশা তারা একটা রেখা লয়ে টানে সফর সঙ্গী সঙ্গে করে তারাই তার ভিতরে মাওলার নাম স্মরণ করে তারাই তার ভিতরে আমার খাজা বাবাকে আজমির শরীফ হইতে বিতাড়িত করবার জন্য রাজা যখন পৃথ্বী রাজা তার ক্ষমতাচ্যুত হইতে এই ভয়ে তিনি কি করলেন অজয় পালের অনুগত হলেন ওই সময় অজয় পাল ছিল জাদুবিদ্যায় একজন পারদর্শী এই জাদুবিদ্যা দিয়ে যেন খাজা বাবাকে আজমির নগর থেকে বিতাড়িত করা যায় কালো জাদু দিয়ে সেই ব্যবস্থা করবার জন্য যখন অজয় পালকে সেখানে সেই দিকে যাওয়ার নির্দেশ দিল ওই সময় অজয় পাল তার জাদুবিদ্যা কালো জাদু দিয়ে একটা সর্প বানিয়ে আমার খাজা বাবা যে খাইছিল ওই দিকে যাবো আমার খাজা মাইনুদ্দিন চিশতি ছিল ইসমে আজম প্রাপ্ত একজন আল্লাহর ওলি ওলির গুণের কথা বাবা আমি কিভাবে বলি খাজা বাবা ইসমে আজম তারা বুঝতে পারলো যে তার দিকে কোনো বিপদ আসতেছে হাতে যে আশাটা ছিল ওইটা দিয়ে মাটির মধ্যে একটা গোল বৃত্ত আঁকলো জানি না আজকে পালাটা কি হবে যার সঙ্গে আমার গান আমি যদি খালি খালি বসে দেয় তাহলে ওনার মুখের বাণী তো আমরা শুনতে পাবো না নাকি বাবা বেয়াদবি নিবেন না আমি জানি না আজকের পালাটা কি হবে তবে আমার এখানে মনের মধ্যে একটু ভয় আমার খাজা মাইনুদ্দিন চিশতি উনি যখন হাতের আশা দিয়ে মাটির মধ্যে ওই বৃত্তটা আঁকলেন ওই বৃত্তটা দেওয়ার সময় ওই জায়গায় একটা দোয়া পাঠ করেছে
আজ পর্যন্ত আমরা যদি ওই দোয়াটা কেউ আমল করতে পারি, ওই দোয়ার আমলের বরকতে আমরা সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবো। একটু দয়া করে মায়া করে ওই দোয়া আমল, দোয়াটাই বাকি, দোয়ার ফজিলতটাই বাকি, আর এটা কেমন করে কিভাবে আমল করলে আমরা বিপদ মুক্ত হবে একটু মায়া করে আমাদেরকে বলুন। তাদের সঙ্গে করে আল্লাহর নাম স্মরণ করে দাঁড়াই তারা ভিতরে সর্বয়াসিয়া দেখার কষ্টে দাঁড়াইল, চেষ্টা করে রেখার ভিতর যাইতে না পারিল, ঠুকাঠুকি করে সর্প এভার হইয়া যায়, অজয় কালে আগুনের বান মারিল সেথায়, একে একে তিনবার যখন ব্যর্থ হইয়া গেল, অজয় কালে বিষয়বস্তু বুঝিতে পারিল, অজয় পালে বুঝে ব্যাপার খাজার কাছে যায়, যাইয়া বলে খাজা বাবা মাফ করেন আমায়, একবার ভাবে খাজার কাছে বাজার যাব হইয়া, আমার ভাবে মনে মনে যাইব পালাই, ভাবিতে ভাবিতে আগায় পাখির রূপ ধরিয়া, মুহূর্তের মধ্যে সে যে শুনলে যায় উড়িয়া, আমার খাজা বাবার পায়ের করণ ছিল দেশে খায়, মেরে হুকুম করে খাজা বাবা, যাও খরম পাখির পিছে যাও না জলদি করে, পাখি তালে ধরে আমারও দরবারে, হুকুম পাইয়া খরম তখন শুনলে নাই উড়িয়া, পিটাইতে পিটাইতে পাখি তো নিলেন ধরিয়া, হুকুম পাইয়া খরম তখন শুনলে নাই উড়িয়া, পিটাইতে পিটাইতে পাখি তো নিলেন ধরিয়া, খাজার কাছে যাইয়া পাখি অজয়ের রূপ ধরে, তাই ধরা করে খাজা বাবা মাফ করেন আমারে, বলে কালে মা পড়াইয়া বাবা ভিক্ষা দেন আমায়, সব ভুলে থাকতে চাই আমার চরণে ছায়, বাবা মায়া করে, খাজা বাবা মায়া করে ফিরে সাধন করি, আমি তোরা দয়া ভিখারি, আমি তোরা দয়া ভিখারি। রাসূল সেই অলির প্রেমে পড়ে জীবন হইল মুশকিল,